নওগাঁয় টানা অনাবৃষ্টি এবং তীব্র খরায় আমের গুটি ঝরে গেছে। আম চাষিরা কীটনাশক ও সেচ দিয়ে গুটি রক্ষা করতে পারছে না। গত বছরের তুলনায় চলতি মৌসুমে অর্ধেকেও আম উৎপাদন না হওয়ায় শঙ্কায় পড়েছেন তারা। অন্যদিকে চলতি মৌসুমে নওগাঁ থেকে 500 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির আশা করছে কৃষি বিভাগ। তন্ময় ভৌমিকের তথ্য ছবিতে প্রতিবেদন। নওগাঁয় সাপাহার, নিয়ামতপুর, পোরশা, পত্নীতলায় গড়ে উঠেছে শত শত আম বাগান। এসব এলাকার আম চাষিরা বলছেন, টানা অনাবৃষ্টি ও তীব্র খরাতে বাড়িফোর জাতের আম ছাড়া অন্য সব জাতের আমের গুটি শুকিয়ে ঝরে পড়ছে। এই আবহাওয়ার কারণে, রাত্রে কুয়াশা, দিনের অত্যাধিক খরা, এর কারণে কিন্তু মুকুল সব ধরে নষ্ট হয়ে গেছে। 1 বিঘা মাটিতে খুব কম হলেও 50,000 টাকা খরচ। ওই হিসাব করে এবারকার যে আম গাছে তাতে কৃষকের খরচ উঠবে না। কৃষক খুব করুণ অবস্থায় আছে। তারা আরও জানান, মুকুল ধরার সময় রাতে কুয়াশা আর দিনে তীব্র গরমে আমের মুকুলে ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকার অধিকাংশ আম চাষিদের বাগানে সেচ দেওয়ার সুবিধা নেই। কৃষি বিভাগের পরামর্শ না পাওয়ার অভিযোগও রয়েছে। যদি কোনো কৃষি অফিসার থেকে যদি আইসে আমাদের কোনো পরামর্শ দিয়ে যদি এই রোগটার থেকে রোধ করত, তাহলে আমাদের কৃষকের খুবই লাভবান হতাম আমরা। বিষ সার দেওয়া হয়েছে, খরচ পাটপাটাল সব মিলেই এইগুলো দিয়ে খরচটা একেবারেই আসবে না, অনেক লোকসান থাকবে। এই আমটা যখন একটু বড় হবে এবং আমের যেহেতু 40 দিন, 45-50 দিন পর্যন্ত আম ঝরে ন্যাচারালি, এই ঝরাটা বন্ধ হয়ে গেলে আমরা ফ্রুট ব্যাগিং করব। তবে জেলার এই কৃষি কর্মকর্তা জানান, আম চাষে সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। এবছর 500 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির আশা করছেন তারা। বিদেশে রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে আমরা উত্তম কৃষি চর্চার মাধ্যমে আম উৎপাদন করে সেই লক্ষ্যে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। গত বছর একই পরিমাণ 30,300 হেক্টর জমি থেকে 4,31,500 মেট্রিক টনের বেশি আম উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য ছিল 4,000 কোটি টাকা। ফারদিন নীরব, 71। নওগাঁয় টানা অনাবৃষ্টি এবং তীব্র খরায় আমের গুটি ঝরে গেছে। আম চাষিরা কীটনাশক ও সেচ দিয়েও গুটি রক্ষা করতে পারছেন না। এ বিষয়ে আর জানাতে নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, কীটনাশক ও সেচ দেওয়ার পরেও যে আমের গুটি রক্ষা করতে পারছেন না চাষিরা, এ বিষয়ে কৃষি বিভাগ কি বলছে? আরেকটি অভিযোগ আছে যে কৃষি বিভাগের কাছ থেকে নাকি তারা কোনো পরামর্শ পাচ্ছে না। এ নিয়ে কৃষি বিভাগের বক্তব্য কি? ধন্যবাদ তিশা। আপনাকে জানিয়ে রাখি, নওগাঁর যে বরেন্দ্রভূমি হিসেবে পরিচিত, অর্থাৎ সাপাহার, পোরশা, নিয়ামতপুর, পত্নীতলা এবং পোরশা, এই সব এলাকাগুলোতে সবচেয়ে বেশি হচ্ছে আম চাষ হয়ে থাকে। এই আম চাষগুলো মূলত দীর্ঘ আজ থেকে 20-25 বছর আগে কিন্তু চাষগুলো বেশি সবচেয়ে শুরু হয়। অর্থাৎ আপনাকে জানিয়ে রাখেন যে এই যে বরেন্দ্রভূমি অঞ্চল, অর্থাৎ সাপাহার, পোরশা, নিয়ামতপুর এবং বদলগাছি এলাকাগুলো আছে, সেখানে এই পানির স্তর কিন্তু অনেক নিচে। সেখানে এই ইরিবোরো ধানা হয় না। এর ফলে কিন্তু কৃষকেরা বিকল্প হিসাবে কিন্তু এই আমের আবাদ শুরু করেন। এই আমের উপরে কিন্তু তারা মূলত নির্ভরশীল। আপনাকে জানিয়ে রাখি যে এই চলতি মৌসুমে কিন্তু যখন আমের মুকুল কিন্তু প্রচুর এসেছিল, কিন্তু হঠাৎ করে সেই সময় যখন মুকুল গাছে গাছে যখন ছেয়ে যায়, তখন কিন্তু রাতে বৃষ্টি এবং রাতে ঘন কুয়াশা এবং দুপুরে কিন্তু প্রচুর দাবদাহ শুরু হয়। অর্থাৎ এর ফলে কিন্তু কৃষকেরা বিভিন্ন সময় কীটনাশক এবং জানেন আপনার দিয়েও কিন্তু এই আমগুলো রক্ষা করছেন। আপনাকে জানিয়ে রাখেন যে সেখানে কিন্তু পানির সংকট রয়েছে, অর্থাৎ পানির স্তর অনেক নিচে, তার ফলে যে পুকুর থাকে, পুষ্করণী থাকে, সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর আপনাকে জানিয়ে রাখি, এ ব্যাপারে কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। আমরা নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ আমাকে জানিয়েছেন যে তারা কৃষি বিভাগ থেকে পরামর্শ সবসময় দিয়ে আসছেন যে যাতে আমের ভালো উৎপাদন হয়। কিন্তু আসলে মাঠ পর্যায়ে গিয়ে কিন্তু কৃষকের সাথে আমরা কথা বলেছি, যে প্রতিবেদনে ইতিমধ্যে প্রকাশ হয়েছে, সেই কৃষকেরা তারা প্রতি মুহূর্তে কিন্তু বলেছেন যে কৃষি কর্মকর্তারা যারা আছেন তারা মাঠ পর্যায়ে গুটি কয়েকটি লোকের কাছে যান এবং বাদবাকি কোনো লোকের সাথে অর্থাৎ আম চাষিদের সঙ্গে কিন্তু দেখা
করেন এবং পরামর্শ দেন না। এই কারণে এই যে আর এরপরে দীর্ঘ তাপদাহ অর্থাৎ অনাবৃষ্টি এবং তাপদাহের কারণে কিন্তু এই আমের গুটিগুলো মরে যাচ্ছে, অর্থাৎ মাটিতে আর্দ্রতা না থাকার কারণে তো মূলত এই যে আমের গুটিগুলো ঝরে যাচ্ছে। আপনাকে জানি রাখি গত বছর এখানে নওগাঁতে কিন্তু আম কেনা বেচা অর্থাৎ 30,300 হেক্টর জমিতে থেকে কিন্তু সেখানে 4.5 লাখ অর্থাৎ 4,32,000 মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল এবছর, আর সেখান থেকে প্রায় 4,000 কোটি টাকার আম কেনা বেচা হয়েছে। এবছর যে কৃষি বিভাগ আশা করছেন যে এখান থেকে প্রায় 4,000 মেট্রিক টন আম উৎপাদন হবে এবং সেখানে 3,500 মেট্রিক টন তারা লক্ষ্যমাত্রা অর্থাৎ করছেন, অর্থাৎ গত বছরের তুলনায় প্রায় 50,000 মেট্রিক টন কম। তবে আমি মাঠ পর্যায়ের সঙ্গে কৃষকের সঙ্গে অনেক আম চাষির সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে এখানে যে আম গত বছর যে আম ছিল সেই আমের অর্ধেকও আম নাই, অর্থাৎ এরপরে যদি বৃষ্টি না হয় তাহলে আম যেটুকু আছে মোটামুটি সম্পূর্ণ কিন্তু তারা নষ্ট হয়ে যাবে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে এই যে আমের মুকুল যেগুলো ঝরে গেছে এবং আম যে কটা আছে সে কটা পড়ে যাবে, অর্থাৎ এই যে কৃষকের যে প্রতি বিঘায় 50 থেকে 60,000 টাকা কীটনাশক চাষ এবং যে শ্রমিক খরচ হয়েছে সেই খরচগুলো কিন্তু তারা লোকসান গুনতে হবে, অর্থাৎ সেখানে তারা মনে করছেন সেখানে সর্বোচ্চ 20 থেকে 30,000 টাকা প্রতি বিঘায় আম বিক্রি করতেন। এর মধ্যে আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁতে সবচেয়ে বেশি আম উৎপাদন হয়ে থাকে আম্রপালি, সেই আম্রপালি আম সেখানে প্রায় 85 থেকে 86% আম উৎপাদন হয়ে থাকে। শুধু বাড়ি ফোর ছাড়া তেমন কোনো আম আর নাই, ফলে কৃষকেরা কিন্তু লোকসানে গুনতে হবে বলে মনে করছেন। তৃষা। ভৌমিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, যুক্ত ছিলাম নওগাঁয়, সেখানে তীব্র খরায় আমের গুটি ঝরে গেছে সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। যাচ্ছি পরের সংবাদ।